দেখো এখানে বলেছে পারমাণবিক কক্ষের শক্তি বৃদ্ধির সঠিক ক্রম হলো, তো আমাদের এখানে 5p, 4f, 6s এবং 5d দেওয়া আছে, তাই তো? তো আমরা রুল একটা জানি, তাই তো? কোন রুলটা? n প্লাস l, দুটো রুল জানি। প্রথমে আমাদের চেক করতে হয় এই রুল এর মাধ্যমে। এই রুল যখন দেখা যাবে যে না আমাদের বৃদ্ধি যে ক্রমটা বের করতে পারছে না, তখন আমাদের দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করতে হয়। তো প্রথম রুল দিয়ে আমি বলি, প্রথমে এক এক করে বলি। প্রথমে n প্লাস l রুল। এটা কি? n হচ্ছে গিয়ে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে গিয়ে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই না? আচ্ছা, তো এবার আমরা প্রতিটা অরবিটালের জন্য বা কক্ষপথের জন্য আমরা কি করব? এই n প্লাস l 5p, হ্যাঁ, 4f, 6s আর হচ্ছে 5d, তাই না? এবার 5p এর জন্য n প্লাস l যদি আমি করি, এখানে n কত 5p এর জন্য? এটা হচ্ছে n, তাই তো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর l কত কি করে বের করি? ওই যে মনে আছে, যদি l ইকুয়াল টু 0 হয় তখন সেই কক্ষটাকে আমরা s বলি। l ইকুয়াল টু 1 হলে পরে সেটাকে আমরা p বলি। l ইকুয়াল টু 2 হলে পরে d, l ইকুয়াল টু 3 হলে পরে f, তাই তো বলি? তাহলে পরে এখানে দেখো p আছে, তো p এর জন্য l এর ভ্যালু কত হবে? 1, তাই প্লাস 1, তার মানে 6, তাই তো? এবার 4f এর জন্য এটাই একই রকম ভাবে বের করি, n প্লাস l, তার মানে এটা কত হবে? তাহলে হচ্ছে 4 প্লাস, দেখো এখানে f এর জন্য 3, তাহলে 3, তাই তো? তাহলে হচ্ছে 7। আচ্ছা, এটার জন্য বের করি, এটা কত? 6, আমি আবার লিখে নিই, দাঁড়াও, n প্লাস l, তাহলে কত হবে? 6 প্লাস l এর ভ্যালু কত হবে? এখানে যেহেতু s আছে, s এর জন্য l এর ভ্যালু 0, তাহলে হচ্ছে গিয়ে 6, তাই তো? আবার এটা কত হবে? n প্লাস l, দেখো n তো এখানে 5, কেন কি এর জন্য, আর l এর ভ্যালু, যেহেতু d আছে, d এর জন্য কত হয়? 2, তাহলে 7। ওকে, তো এবার এই n প্লাস l এর ভ্যালু যদি বেশি হয়, n প্লাস l এর ভ্যালু যদি বেশি হয়, তাহলে পরে আমরা যার বেশি তার সেই কক্ষপথটার কি হবে? শক্তি বেশি, তাই তো জানি? তাহলে পরে এখানে স্বাভাবিকভাবেই এই দুটো এর l প্লাস l এর ভ্যালু বেশি, তো সবার আগে এদের দুজনের মধ্যে কেউ না কেউ হবে। তো যেহেতু এদের দুজনেরই l প্লাস l ভ্যালু সেম, তাই আমাদের কি হবে? আমাদের নতুন আরেকটা যেটা রুল, যেটা বলছিলাম যে শক্তি বের করার জন্য n প্লাস l রুল ছাড়াও আরেকটা রুল আছে, সেটা অ্যাপ্লাই হবে। সেটা কি? সেটা বলেছে আমার, এটা তো 1 নাম্বার আমাদের রুল ছিল। 2 নাম্বার রুলটা ছিল যে যখন n প্লাস l এর ভ্যালু দুটো শক্তি স্তরের ক্ষেত্রে সমান হয়ে যাবে, তখন তুমি দেখবে n এর ভ্যালুটা কোথায় বেশি আছে। যেখানে বেশি থাকবে n এর ভ্যালুটা, সেটার এনার্জি বা শক্তি সব থেকে বেশি হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটার n এর ভ্যালুটা সব থেকে বেশি? দেখো এটার ক্ষেত্রে n এর ভ্যালু কত? 5, আর এটার ক্ষেত্রে n এর ভ্যালু 4, তাই তো? তার মানে n এর ভ্যালু এর সব থেকে বেশি, তার মানে হচ্ছে গিয়ে 5d এর এনার্জি সব থেকে বেশি হবে, তাই তো? তারপরে এ হবে তাহলে স্বাভাবিকভাবেই 4f, তাই না? এবার এই দুটার ক্ষেত্রে দেখো n প্লাস l, এই দুটার ক্ষেত্রে একই রকম ভাবে এই দুটার ক্ষেত্রেও 6, তার মানে আমাদের n প্লাস l যে রুলটা, মানে এটার মধ্যে খাটছে না। তাহলে এটার জন্য আমাদের কিন্তু সেই একই রকম ভাবে ওই n কোথায় বেশি আছে সেটা দেখতে হবে, তাই না? তাহলে দেখো এখানে 6s আর একটা হচ্ছে গিয়ে 5p, তাই তো? তো 6x এর ক্ষেত্রে, s এর ক্ষেত্রে এখানে n কত? 6, 5p এর জন্য n হচ্ছে গিয়ে এখানে 5, তাই না? তাহলে এটার ক্ষেত্রে n এর ভ্যালু বেশি, তাহলে 6s এর সেই কারণেই এনার্জি বেশি, তারপরে 5p, তাই না? তাহলে কারেক্ট অ্যান্সার হবে এই এটা, আর অপশন হবে অবশ্যই বি। ঠিক আছে, ওকে।